বুঝছেন? ছাড়েন, ছেড়ে দেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আমাদের আজকে আবার একটা শার্টের প্যাটার্ন কাটা হবে। তা আমাদের যিনি প্রশিক্ষণার্থী আছে ওনাকে আমরা দেখাবো কাপড়টা মূলত কীভাবে কাটা হয়। ঠিক আছে, খাতা কলম দেন। এই যে কাপড়ের যে পাইর আছে, যেটা পাইর, এই যে লম্বা যে পাইরটা, এটা কি খাড়া খাড়া, আর এভাবে কি আড়া, এভাবে কি আড়া। তাহলে আড়া খাড়া বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হচ্ছে ব্যাক পার্ট। এটা কি পার্ট? ব্যাক। এটা হচ্ছে ব্যাক ইয়োক। এটা কি? ব্যাক ইয়োক। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, লেফট সাইড রাইট সাইড। এটা হচ্ছে স্লিপ। এটা কি? স্লিপ। আর এটা হচ্ছে কলার, এটা হচ্ছে ব্যান। এটা একটা হাফাতা শার্ট বানাবো। ঠিক আছে, কথা বোঝা গেছে? এখন সবার প্রথমে আমরা যখন গার্মেন্টসের সিস্টেমে যখন কাজ করব, যখন আমি টেলারিং করব, তখন প্রত্যেকটা মানুষের মাপ অনুযায়ী একটা প্যাটার্ন কাটতে হয়। যখন আমি গার্মেন্টস করব, তখন কিন্তু আমার নিজের ইচ্ছায় আমি প্যাটার্ন কাটতে পারবো না। বায়ার আমাকে প্যাটার্ন দেবে, আমি ওই প্যাটার্ন ফেলায় সেলাই করব। কথা বুঝতে পারছেন? আপনি যখনই বায়ারের কাজ করবেন, বায়ারকে প্যাটার্ন আপনাকে দেবে। কে আপনাকে প্যাটার্ন দেবে? বায়ার প্যাটার্ন দেবে। ঠিক আছে। আর যখন আপনি ডোমেস্টিক করবেন, তখন আপনার প্যাটার্নটা জানা থাকা লাগবে। ঠিক আছে? আচ্ছা, এখন সবার প্রথমে আমরা কাটিং করব। কাটিং করার ক্ষেত্রে আমরা ধরেন এটা নিলাম। ঠিক আছে, এই বসাইলাম। দেখছেন? এই বসাইয়া ধরে এখান থেকে দেখছেন, এভাবে কাজটা বসাইতে হবে। ঠিক আছে, সমান করে কাজটা বসাইতে। তো প্রথমে এটা কি করলাম? বাটন রুলিং পার্ট কাটলাম, মানে কি বক্স প্লেটের মাল। ঠিক আছে, এই যে মাল কাটলাম। এখন তাহলে কি কাটলাম? ফ্রন্ট পার্ট, লেফট সাইড রাইট সাইড কাটলাম। ঠিক আছে, এবার হচ্ছে ব্যাক পার্ট। এই ব্যাক পার্টটাকে বসাইতে হবে প্রথমে। এখন হচ্ছে আমার গ্রিন লাইন চেক করলাম, গ্রিন লাইন ঠিক আছে নাকি। 24-এর 1 দাগ কম, 25, তার মানে বেশি আছে। হ্যাঁ, তাহলে গ্রিন লাইন ঠিক নাই। এই যে ঢুকাই দিলাম। মাপ দিয়ে দেখি কত আছে। এখান থেকে এখানে 24 আছে না? এখানে কত আছে? 24-এর কাছাকাছি, তাই না? এখন গ্রিন লাইন ঠিক আছে। দেখছেন গ্রিন লাইন? বুঝতে পারছেন? এই যে খাতার যে বুনটটা, না হলে একটু বাঁকা হয়ে গেত। ঠিক আছে, ওই বাঁকাটা সোজা করলাম। এটা কি কাটলাম? ব্যাক পার্ট। কি কাটলাম? ব্যাক পার্ট। এবার হচ্ছে স্লিপ। ঠিক আছে, স্লিপটা কাটলাম দুইটা, লেফট সাইড রাইট সাইড। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমার ইয়োক। আমাদের এই পর্যায়ে কাটিং শেষ। এখন কাপড়টা কাটা হবে। কাটার পরে আমরা সুইংয়ে চলে যাবো সরাসরি। ডাবল ফোল্ড, এটা কোন কাজ জানেন আপনি? শার্টের যে কাজটা করছেন না ভাই, এই কাজটা। ঠিক আছে, ভালো করে দেখেন। প্রথমে সিঙ্গেল ফুট দিলাম। ঠিক আছে, তারপরে উল্টাইয়া আবার দিছি। দেখছেন? দিয়া 2 ফুট দিয়া, তারপরে সুন্দর মতো বসাই দিয়া কাজটা যদি আমি এভাবে ধরি, কাজটা দেখছেন একভাবে পরে রয়েছে। ধরলে দেখছেন কাজটা? দেখছেন একভাবে পরে রয়েছে? দেখছেন? তো এই কাজটা আমি যদি হাতে ভেঙে করতাম তাহলে কম বেশি হইতো। ফোল্ডারে করছি, কাজটা অ্যাকুরেট হয়েছে। তো ফোল্ডার হচ্ছে টেকনোলজি। ফোল্ডার কি? টেকনোলজি। আর এখানে প্লেন ফিট লাগাই যদি করতাম, আমার এই গাইডটা অ্যাকুরেট থাকতো না। টপসিন গাইড লাগাই করছি যাতে আমার লবটা কি হয়েছে? অ্যাকুরেট আছে। আমার লবটা কি মোটা চিকন হয়েছে কোথাও? না। হ্যাঁ, না। এটা দেখতে সুন্দর লাগতেছে না? এখন এর ভিতরে একটা এক্সপোর্টের একটা ভাব আইছে। এই শার্টটার ভিতরে এখন একটা এক্সপোর্টের একটা ভাব আসছে। এক্সপোর্টের একটা ভাব আসছে। এটা কি করলাম? বাটন রুলিং। এটার নাম কি? প্রসেসের নাম কি? বাটন রুলিং। এটা কি? স্লিপ। এটা কি? এটা শার্টের কোন পার্ট একটু বলেন। স্লিপ। স্লিপ। আচ্ছা, এটা স্লিপ। এখন হলো গিয়া প্রথমে এই ভাঁজ আসছে, তারপরে আবার এই ভাঁজ আসছে। ডাবল ফোল্ড দেওয়ার পরে এই ধরে এই, তারপরে এটা ধরে গার্মেন্টস এইভাবে কাজ হবে। এখন হচ্ছে গিয়ে এখানে দুইটা
এখন হচ্ছে বক্স প্লেট। এখন কি বক্স প্লেট। বক্স প্লেট। এখন এই যে ভাঁজ দিলাম না, এই একটা ভাঁজ দিলাম, এই ভাঁজ দেওয়ার পরে আবার এই ঘুরে আরেকটা ভাঁজ দিলাম, ঠিক আছে? হ্যাঁ, ভাঁজ দেওয়ার পরে সুন্দর মতো এখানে বসায় আমি গাছটাকে সমান করে ধরে আমি গাছটাকে শুরু করলাম, ঠিক আছে? তারপর আমার এখানে ফোল্ডিং রাখতে হবে, কী পরিমাণ আমার কাপড়টা ভাঁজ হবে, ওই ভাঁজের এখানে হাতটা এখানে এই দেখছেন, ওই পরিমাণ ভাঁজ রেখা দেখছেন। এই গাছটা যখন আমি ফালাবো একবারে এরকম সমান হয়ে পড়ে থাকবে। যখন এই গার্মেন্টসটা যখন গায়ে দেবে আয়রন ছাড়াই সমান হয়ে বসে থাকবে, ঠিক আছে? থাকবে। মালের গেটা এক্সপোর্টের মতো আইছে। হ্যাঁ, এই মাঝখানে যখন হোল করবো মাল দেখলেই মনে হবে এটা এক্সপোর্টের মাল। এটা যে লোকাল মাল এটা ধরা কোনো কায়দাই নেই। সিলাই, কোয়ালিটি, লব সব 100 আছে। লোকালে মানে এগুলো আঁকা বাঁকা হয়। আমরা তো টেকনোলজি অ্যাপ্লাই করছি। আর ব্যাক পার্ট, এটা কি পার্ট? ব্যাক থাকবে উপরে, তাই না? আরেকটু উপরে না, আরেকটু উপরে। এই যে টোটাল কয়টা? 3 পার্ট, ঠিক আছে? তো প্রথমে 3 পার্ট সমান করে মিলিয়ে ধরতে হবে। এই দেখো, তারপর আবার দেখতে হবে পার্ট সমান আছে, নিচের পার্ট হালকা ডাউন আছে, এই যে টান দিয়া, এই যে উঠাই দিয়া, এই সমান করে রাখছি। সমান আছে? হয়েছে? এখন এই যে ব্যাক পার্ট না, এখন এই যে এটা রেখা এখানে রেখে 1 পার্ট দিয়া, কয় পার্ট দিয়া? 1 পার্ট দিয়া এই বসাইয়া টপসিন হবে। হয়েছে ব্যাগিং টপসিন? তারপর এই উল্টাইলো, দেখছেন ইনসাইডে কোনো সেলাই নাই, দেখছেন? তারপর হচ্ছে আপনার এই নিচের ব্যাগিংটা এটা উঠে আসবে, এখানে উঠে আসবে। তারপর হচ্ছে এবার বাটুলি, তারপর হচ্ছে এইটা উঠে গেল। গাইস আপনারা লাইক করেন, আপনারা লাইক করেন না তো ডাউনলোড করে দেন। আর কি করবো, আপনার লাইক করলে কি আপনার কোনো লাভ হয়? লাইক করলে ইউটিউব ভিডিওটারে বেশি মানুষের কাছে প্রচার করে। এটা ডাউনলোড করে দেয় না তো। আচ্ছা, ওকে, গুড, পারফেক্ট হয়েছে। দেখো এইটা শেপ কোন দিক দেখছো আর এটা শেপ কোন দিক দেখছো, দুইটা শেপে কোনো মিল আছে? মিল নাই। যখন চলবে তখন কাছে আসবে, যখন চলবে তখন কাছে আসবে, যখন চলবে তখন কাছে আসবে, ঠিক আছে? এখানে ব্যাগ কেন দেন? সুতা ডাবল হয়ে যায় না এই জায়গা দিয়ে? সেটাতে সিলাইটা যদি না খুলে তাই। টপসিন, ঠিক আছে? টপসিনের সময় সব সময়, হ্যাঁ, টপসিন হবে বডিতে। টপসিন হবে কিসে? বডিতে। যেমন যখন বডিতে টপসিন দিচ্ছি দেখেন, প্রথমে আমি কি করলাম, এই স্লিপ দিলাম, তারপরে এই ধরলাম, ধরে আমি বসাইয়া এই দেখছেন টপসিন আছে। তারপরে আবার তারপরে এইটা আবার ধরে এই, তারপরে আবার এই বসে এই রেখা এই
দেখছেন? তারপর আবার এই এক একটা কাজ ধরার সিস্টেম এক এক রকম, এই সিস্টেমগুলো আপনাকে জানতে হবে। এই সিস্টেমটা কিন্তু একদিনে আসবে না, আসবে না। এই জন্য এই ভিডিওগুলো রাখতে হবে, কোন বডি কীভাবে ধরতেছি, কীভাবে করতেছি, ঠিক আছে? ভিডিওটা থাকলে দেখাটা সেটা ডকুমেন্টস রাখে থাকলো আপনার কাছে, আপনি যে বুঝলেন যে এই কাজটা এইভাবে ধরতে হবে, এইভাবে করতে হবে, ঠিক আছে? তাহলে এই লাগে একটা টক্সিন দিলাম, ঠিক আছে? এবারে এই পাশে এই বসায় দিয়া এই রেখা এই বসায় এই রেখা আবার এখানটা ধরতে হইব, বসায় দিয়ে সুন্দর মতো বসায় দিয়ে এই বসাইলাম, এই বসাইলাম, বসাই আমি তারপরে তারপর আবার সুন্দর মতো বসায় দিয়া এই বসায় দেখছেন? এই বসায় দিয়ে বসায় তারপরে ক্লিপ দিয়া এই কাজ আনতে বসে, এই কাজগুলো এইখা দেখছেন? তারপর আবার স্লিপ বসায় দিয়া মানে হাত করে বসায় দিয়ে এই বসায় দিয়া এই দেখছেন কেমনে করতেছি? হ্যাঁ হয়ে গেছে। তাহলে আমার শার্টের এখন সম্পূর্ণ কাজ কমপ্লিট, এখন খালি বাকি আছে খালি শুধু কলারটা। এখন বাকি আছে কি শুধু কলার। কাটে কোন অংশটা জটিল হিসাবে ধরা হয়? সবগুলোই। শার্ট জটিল? শার্টের প্রত্যেকটা পাটি জটিল। প্যান্ট কেমন? প্যান্ট শার্টের থেকেও কঠিন বেশি। আর গেঞ্জি সবচেয়ে সোজা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আজকে আমরা যারা ডোমেস্টিকভাবে মিনি গার্মেন্টস ব্যবসা দিতে যাচ্ছেন বা যারা ডোমেস্টিকভাবে গার্মেন্টস ব্যবসা শুরু করবেন, কারণ ডোমেস্টিক ব্যবসা 50 থেকে 1 লক্ষ টাকার ভিতরেই করা যায়। এবং ডোমেস্টিক ব্যবসা দিয়ে নিজে যদি কাজ করার মতো অ্যাবিলিটি অর্জন করেন, মানে আপনি নিজে যদি কাজ করতে চান এবং সেরকম অ্যাবিলিটি যদি আপনি অর্জন করেন, তাহলে আপনি চাইলে আপনার বাসার মধ্যে একটা সেট আপ দিয়ে, আপনার গ্রামের বাড়িতে একটা সেট আপ দিয়ে চাইলে আপনি প্রতিদিন 1 থেকে 1,500 টাকার একটা ইনকাম সোর্স বের করতে পারেন। আজকে আমরা আমাদের নতুন যে শিক্ষার্থী আসছে তাকে আমরা একটা সম্পূর্ণ শার্ট বানানো দেখাইছি, কীভাবে সেই শার্টটা বানাবে। তো আজকে যেহেতু ওনার গার্মেন্টস সম্বন্ধে কোনো ধারণা নাই, সেহেতু তাকে আজকে সম্পূর্ণ একটা শার্ট বানিয়ে দেখাইলাম। তো ওনার টার্গেট আছে উনি এক্সপোর্টভাবে করবে, তো সেটা আমরা পর্যায়ক্রমে যাবো। আজকে শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য একটা শার্ট বানিয়েছি। কালকে আলহামদুলিল্লাহ ফার্স্ট আওয়ারে অনেকে কাপড় কাটতে দেবো, উনি কাপড় কেটে একটা শার্ট বানাবে সম্পূর্ণ। তো সবাই দোয়া করবেন ওনার কাজটা যেন পারফেক্ট হয়। আল্লাহ হাফেজ সবাইকে।